আর এই কয়েকদিনের মধ্যে বড় হয়ে যাবে, ইনশাল্লাহ খাওয়া যাবে। এটাই এখনো কাঁচা, ঠিক আছে। আরেকদিন আপনাদেরকে কেটে দেখাবো। আমাদের দেশ কিন্তু কৃষি প্রধান দেশ, এটা আমরা সবাই জানি। আমরা অনেকেই নিজের আঙ্গিনায় নিজের বাড়িতে চাষ করতে চাই না। আমরা আসলে শখের বয়সে যদি কিছু চাষ করি, আমাদের নিজের পরিবারের একটা খাবারের যোগান জুটলো, বা পাশাপাশি আমার ফলন বেশি হলে বাইরেও বিক্রি করতে পারলাম। তারই সুবাদে আমি এবং আরিফ মিলে আমাদের এই প্রজেক্টটা রেডি করেছি। এটা আসলে আমাদের নিজের তৈরি করা। আমরা বিভিন্নভাবে চারা রোপণ করি, নিজ থেকে ওইভাবে আমরা চারা কেটে বা ওইভাবে পরিদর্শন করে আমরা লাগাই। দেখেন আমাদের হাতের লাগানো গাছ কী পরিমাণ কলা ধরেছে, দেখেন দর্শক কি পরিমাণ কলা ধরেছে। আমরা মোটামুটি এখানে দেখেন কোনো গ্যাপ নাই, ঠিক আছে, কোনো গ্যাপ নাই, একদম ফাইনভাবে ধরা হয়েছে। এরকম মাঝে মাঝে আপনারা লাগানোর চেষ্টা করবেন। আর আমরা এখানে জৈব সার ইউজ করেছি। আর মাঝে মাঝে কিছু ঘাস কোটা থাকে, এগুলো আপনার কাছি দিয়ে, আমাদের এলাকায় কুমিল্লার ভাষায় কাছি বলে হয়, কাছি দিয়ে নিড়ে নিতে বিভিন্ন ঘাস ঘুষগুলো পরিষ্কার করে দেই। মাঝে মাঝে জৈব সার কিছু সার আমরা ব্যবহার করি। আসেন আপনাদেরকে আরও কিছু দেখাই আমাদের প্রজেক্টের। এখানে এই সারি সারি কিন্তু আমরা অনেকগুলা কলা গাছ লাগিয়ে দিয়েছি। এখানে মরিচ গাছ আছে, মরিচ এখনও ধরে নাই, যদি ধরে আমি ফিউচারে আপনাদেরকে মরিচ দেখাবো ইনশাল্লাহ। আশা করি মরিচ একটু দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে সামান্য এই যে সাদা মরিচ, হ্যাঁ, সামান্য বড় হচ্ছে আর কি, সামান্য পরিমাণে, সেইটা কিন্তু সেই লেভেলের জাল, ঠিক আছে। এই যে মাঝে মাঝে ভাত খাইতে, পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খাইতে বসছেন, মাঝে মাঝে মরিচ নাই, একটু মরিচ কামড় দিলে স্বাদ লাগবে, ফ্লেভার আসবে। এই বাড়ির থেকে আসার সময় একটা নিয়ে আসবেন, নিয়ে হিসাবে খাবেন, খুব মজা লাগবে। আসেন, এইগুলা এরকম ফাঁকে ফাঁকে কিন্তু আমরা অনেকগুলো মরিচের চারা লাগিয়ে দিয়েছি। এটা আমাদের কুমিল্লার অঞ্চলে এটাকে ম্যাট্টস বলা হয়, ম্যাট্টস, ঠিক আছে। এটা টক জাতীয় একটা ফল, হ্যাঁ, মাঝে মধ্যে টক রান্না করা হয়, গরম ভাত যে কোনোভাবে খাওয়া যায়। আপনাদের এলাকায় কি বলে আমি জানি না। আমি কিন্তু এটাকে অবশ্য ধুয়ে খাওয়া দরকার, ঠিক আছে। আপনাদেরকে একটু দেখাই, এটা কালারটা দেখেন, অসাম একটা কালার, সুন্দর একটা কালার হয়েছে। এটা মাঝে মাঝে আমাদের কুমিল্লার মধ্যে এটাকে ম্যাট্টস বলা হয়। আপনাদের অঞ্চলে কার অঞ্চলে কি বলা হয় একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, ঠিক আছে। এটা একটু সুস্বাদু একটা খাবার, টক রান্না করা, ডাল দিয়ে বা যে কোনোভাবে এটা রান্না করা যায়। অসংখ্য, এটা কিন্তু আমাদের দেশীয় মরিচ, হ্যাঁ, এটা আমাদের দেশীয় মরিচ। আপনাদেরকে একটু দেখাই, এইগুলো হচ্ছে আমাদের দেশীয় মরিচ, হ্যাঁ, আমি লাগিয়েছি। আমি একজন লোক রেখেছি এখানে কাজ করার জন্য। ভবিষ্যতে যদি আরও আমাদের এই প্রজেক্ট বাড়ে, ফলন বাড়ে, অবশ্য আমি আপনাদের দোয়ায় আমি সামনের দিকে আরও কর্মী নিয়োগ দিতে হবে, ইনশাল্লাহ আমি কর্মী নেব, ঠিক আছে। এই দেখেন, এর আমাদের দেশি মরিচ, এখানে অলরেডি আমরা দেশি মরিচ চাষ করেছি ইনশাল্লাহ। বেশি পরিশ্রম লাগে না দর্শক, একটু সচেতন হইলে, সামান্য একটু এগ্রি থাকলে ইনশাল্লাহ কিছু করা যায়। যেহেতু বাড়িটা সম্পূর্ণ বাড়ির মধ্যে তো মানুষ বসবাস করেন, একটা আঙ্গিনায় বসবাস করে, আর পুরোটা নিয়ে একটা বাড়ি হয়। এই বাড়ির আঙ্গিনাটা আপনারা ফাঁকা রাখবেন কেন, কিছু করে খান, ঠিক না। এখানে কিন্তু বাৎসরিক সর্বনিম্ন আপনি যদি কাজ করেন, তাহলে সর্বনিম্ন 20 থেকে 30 হাজার টাকা আপনি একা ইনকাম করতে পারবেন। এখন যেই ফলাদি যেই ফলগুলো আসে, ঠিক আছে, মৌসুমের বিভিন্ন ফল থাকে, বিভিন্ন সবজি থাকে, এগুলো লাগাবেন আপনারা। কলা যেমন আপনাদের বাজার থেকে কলার দাম অনেক বেশি থাকে, রমজান মাসে কলার দাম কিন্তু সিন্ডিকেট করে বাড়াই দেয়। আপনাদের নিজের এলাকা, নিজের গাছের লাগানো, পরিচর্যা করে কলা খাবেন, ঠিক না। আসেন আপনাদেরকে আর একটু দেখাই। আমরা এখানে মটর বসিয়ে দিয়েছি। মাঝে মধ্যে আমাদের এখানে প্রায় 38,000 টাকা খরচ হয়েছে, আমি এই সাবমের্সিবলটা বসাইছি। আর এখানে আমরা এদের সেচ দিই, আর বাড়িতেও গরু টরু আছে, আমরা এগুলা পরিচর্যা করি, বিভিন্ন সময় পানির সেচ দেওয়ার প্রয়োজন লাগে, আমরা পানি দিই, এগুলো ব্যবহার করি। আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি, যেটা না দেখালে নাই হয়, আম। আসেন, বাংলাদেশের একটা বিখ্যাত ফল আম। আমি
নিজের হাতে ইউটিউব ঘেটে বা বিভিন্ন কন্টেন্ট পড়ে, হ্যাঁ, আর্টিকেল পড়ে আমি কিন্তু পরিচর্যা করার চেষ্টা করি। আমি কিন্তু আসলে কোনো কৃষক না, ঠিক আছে? চেষ্টা করি কিছু ফলন নিজের হাতে প্রাকৃতিকভাবে খাওয়ার জন্য। তো আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার, দেখানোর জন্য। এই দেখেন, আশা করি আমটা আর এই কয়েকদিনের মধ্যে বড় হয়ে যাবে, ইনশাল্লাহ খাওয়া যাবে। এটাই এখনও কাঁচা, ঠিক আছে? আরেকদিন আপনাদেরকে কেটে দেখাবো। দেখেন এখানে এটা মাত্র 3 মাস হয়েছে, এটা আমি লাগাইছি। এরকম কলমের চারা ছিল, নিচে এসে আমি একটা টবে ছিল, টবটা ভেঙে সুন্দরভাবে আগে জায়গাটা প্রস্তুত করে দেন আমি এটা শুরু করেছি। দেখেন আজকে আপনাদের চোখের সামনে এই ফলন চলে আসলো। খোদার রহমত থাকলে আর নিজের একটু প্রচেষ্টা থাকলে অবশ্যই অবশ্যই ভালো কিছু করা যায়। তো আশা করি আপনাদেরকে ভালো কিছু দেখাবেন। মানে কি বলবো, আপনাদেরকে দেখাই শেষ করতে পারবো না। হ্যাঁ, এটা একটা ভালো জাতের নারকেল, হ্যাঁ, নারকেলের চারা। আশা করি এটাও ইনশাল্লাহ আস্তে আস্তে হাঁটি পাপা করে বড় হবে। এটার যে পরিচর্যাগুলো আছে ইনশাল্লাহ আমি করতে পারি নাই, আশেপাশে আগাছাগুলো একটু পরিষ্কার করব ইনশাল্লাহ, ঠিক আছে? আসলে সময়ের ব্যস্ততার কারণে সুযোগ করতে পারি না। নিজে যদি একা রাখি, আমি যে লোকটা রেখেছি সে ছুটিতে গেছে, প্রায় ঈদের সময় গেছে, এখনও আসে নাই। দেখেন 1 সপ্তাহের মধ্যে দেখেন কতটুকু আগাছা হয়ে গেছে। আমি আসলে আমার প্রজেক্টের কাজের কারণে সময় দিতে পারি না, ঠিক আছে? উনি চলে আসবে ইনশাল্লাহ, আমি ফোন করেছি চলে আসবে। আসলে আবার ওনাকে দিয়েও কাজটা শুরু করব। আমি নিজেও একটু সময় করে শুক্রবার আসলে একটু বসবো, কাজ করব। হ্যাঁ, তো দেখেন আরেকটা দেখাই আপনাদেরকে। এই হচ্ছে পেয়ারা গাছ। দেখেন ছোট 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 ফল উকি দিয়েছে, ফুলও উকি দিয়েছে। ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে পেয়ারা খেতে পারবো। আর আপনারা পেয়ারা খেতে কেমন পছন্দ করেন কিনা একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে?